আজ আমরা এই ভিডিওতে জানবো যে এসআইপি আসলে কি, কত টাকা আপনাকে এসআইপিতে ইনভেস্ট করতে হবে, কত সময় ধরে আপনাকে ইনভেস্ট করতে হবে, আর কোন মিউচুয়াল ফান্ড সবথেকে ভালো, কত ধরনের এসআইপি হয়, কখন আপনার সেই সময় চলে আসবে যখন আপনাকে এসআইপি থেকে সরে আসতে হবে। ভিডিওটি শুরু করার আগে বলে দেওয়া ভালো, এই ভিডিওটি স্পন্সর্ড ভিডিও নয়। আপনি ইনভেস্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল কোচ বা আপনি নিজে রিসার্চ করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার জন্যই বানানো হয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক যে এসআইপি কি। আমরা আগেই জেনেছি এসআইপির পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি হলো এমন একটি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যার মাধ্যমে আপনি এসআইপি অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সরাসরি স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন। ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন কিন্তু আদতেও নয়। দেখুন, আপনি প্রতিদিন খাবার খান, প্রতিদিন স্নান করেন, প্রতিদিন কাজ করার পর আপনি মাসের শেষে বেতন পান, ঠিক তেমনই এসআইপির ব্যাপারটাও। মাসের কোনো একটা তারিখে আপনি এসআইপিতে টাকা ইনভেস্ট করবেন। একটা সময় পর সেই টাকাটা একটা বড় অঙ্কের টাকায় পরিণত হবে। তো ধরে নেওয়া যাক আপনি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করবেন এবং সেই টাকাটি মিনিমাম 12% বার্ষিক হারে বেড়ে যাবে। তাহলে সেই টাকাটার 10 বছর পর হয়ে যাবে 11,62,000 টাকা, 15 বছর পর হয়ে যাবে 25,23,000 টাকা, 20 বছর পর হয়ে যাবে 49,96,000 টাকা, আর 30 বছর পর হয়ে যাবে 1,76,00,000 টাকা। আপনার পছন্দ মতো এসআইপি সিলেক্ট করার পর আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অটো ডেবিট এর যে সুবিধাটি থাকে সেটি যোগ করে নিতে পারেন। তাহলে প্রতি মাসে অটোমেটিক্যালি আপনার ইনভেস্ট করার টাকাটি এসআইপিতে যোগ হয়ে যাবে। আপনাকে আর নতুন করে করতে হবে না, আপনি অন্যদিকে কাজ করতে পারবেন। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কত টাকা ইনভেস্ট করা দরকার। দেখুন, সাধারণ ব্যাপার হচ্ছে আপনি যত বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন আপনি তত বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। আপনার সামর্থ্য মতো আপনি ইনভেস্ট করতে পারেন, আর যত তাড়াতাড়ি পারবেন ইনভেস্টমেন্ট করা শুরু করুন। তাহলে আপনার টাকাটি গ্রো হতে অনেক সময় নেবে এবং অনেক বেশি গ্রো হতে পারবে। তো আমাদের আজকের 3 নম্বর পয়েন্ট হচ্ছে কত সময় ধরে ইনভেস্টমেন্ট করতে হবে। খুবই স্বাভাবিক ব্যাপার, আপনি ইনভেস্টমেন্ট শুরু করার 1 থেকে 2 মাসের মধ্যে অবশ্যই টাকাটা উইথড্র করে নিতে পারবেন না। উইথড্র করে নিলে আপনার টাকাটা ভালোভাবে রিটার্ন জেনারেট করতে পারবে না। আপনার ভালো রিটার্ন পেতে গেলে আপনাকে মিনিমাম 5 বছর আপনাকে সরাসরি এসআইপিতে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোন মিউচুয়াল ফান্ড সব থেকে ভালো। দেখুন, মিউচুয়াল ফান্ড 2 ধরনের হয়, অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড আর প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভলি ম্যানেজে কোনো একজন এক্সপার্ট কন্টিনিউয়াসলি টাকাটা ইনভেস্টমেন্ট করবে এবং সেই টাকাটাকে মনিটরিং করবে। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডে আপনি টাকা লাগিয়ে ভুলে যেতেও পারেন, অর্থাৎ 10 থেকে 15 বছর পর উইথড্র করতে পারবেন। এই প্যাসিভলি ম্যানেজ ফান্ডকে ইন্ডেক্স ফান্ডও বলা হয়। এখানে আপনি দেশের টপ 50 কোম্পানিতে টাকা লাগাতে পারবেন, যাদেরকে আমরা নিফটি 50ও বলে থাকি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতেই পারে যে টপ 50 কোম্পানি ভালো রকম পারফর্ম করবে এবং আপনার টাকাটাকে ভালো রকম রিটার্ন জেনারেট করে দেবে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে কত ধরনের এসআইপি করা হয়। দেখুন, নিচে কয়েকটা এসআইপির সাব ক্যাটাগরি দেওয়া হয়েছে, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমাদের লাস্ট পয়েন্ট হলো যে কখন আপনাকে এসআইপি থেকে এক্সিট নিতে হবে, অর্থাৎ সরে আসতে হবে। এই ব্যাপারটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নেব। একজন কৃষক খুবই ভালোভাবে জানে যে কিভাবে তার ফসল বোনা এবং সেই ফসলটাকে কিভাবে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা হয়। এও জানে যে কখন বীজ বপন করতে হয় এবং কখন ফসল কাটতে হয়। সেই কৃষকটি যদি সময়ের আগেই ফসল কেটে ফেলে তাহলে তো সে নিজের পছন্দ মতো পরিণাম পাবে না। আবার যদি সে খুব দেরি করে তাহলে আবার ফসল নষ্ট হয়ে তখনও সে নিজের পছন্দ মতো রিটার্ন পাবে না, অর্থাৎ পছন্দ মতো যে পরিণামটা পাওয়া দরকার সেটা পাবে না। এসআইপিতে ইনভেস্টমেন্ট করার ব্যাপারটাও সেরকম। আপনি নিজে রিসার্চ করে বা আপনি আপনার নিজের পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাছ থেকে আপনি ভালোভাবে জেনে নিতে পারেন যে আপনি নিজের ফাইন্যান্সিয়াল গোলে পৌঁছাতে গেলে আপনাকে কতটা সময় ধরে ইনভেস্টমেন্ট করতে হবে এবং কখন আপনার সেই সময় আসবে যখন আপনাকে এসআইপি থেকে এক্সিট নিতে হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা যদি এই ভিডিও থেকে আপনি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।